হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেরকার মতো আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কি করছি। দেখো আমি কোথায় থাকি আর আমার বাড়ি থেকে আমার ছেলে কতটা দূরে পড়তে যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। আমাদের বাড়ি থেকে একটু দূরেই পড়তে যায়। দেখো আমরা যেখানে থাকি তার পুরো চারিধারে পুরো বাগান, ঘর আছে একটা দুটো তিনটে চারটে এরম, মানে একটু ছাড় ঘর আছে, ছাড় ঘর আছে কিন্তু বাগানের মধ্যে তো ঘর খুব ভালো লাগে। আর এই কালকে ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে আছে, পাতাও পড়ে আছে। তা দেখো আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে। শুধু বাগান দেখতে পাচ্ছ, দুধারে কি সুন্দর গাছ আর গাছ। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আমার খুব ভালো লাগে গাছ। এই বললাম একটু ছাড় ঘর, এই দেখো আর একটা ঘর, আরও এই পাশে আছে আর একটা ঘর। সব ঘর দেখানো যাচ্ছে না, ঘর মানে বাগানের ভিতর ঘর আছে। তো আমার ছেলে দেখো কত দূরে পড়তে যায়। এই আমার একটা দিদা হয়, দুজনেই দাঁড়িয়ে গল্প করছে, বাগানে এসেছিল আর কি। আমি আবার একটু জিজ্ঞাসা করলাম। ওখানে না দাঁড়িয়ে 9টা বেজে গেছে, তো তাই ছেলেকে আনতে যাচ্ছি। ওর বাবাকে বলেছি আনতে, কিন্তু আনবে কি জানি না। গিয়ে দেখি এসেছে কি, কাজে গিয়েছে, কাজে বলতে বাজারে গিয়েছিল। আমি ফোন করে দিয়েছি। দেখো কি সুন্দর, দুধারে শুধু বাগান দেখতে পাচ্ছ, শুধু বাগান আর বাগান। বাগান বলতে গাছ, সুপারি গাছ, সবেদা গাছ। দেখো আমি যাচ্ছি একটা দূর আর কি। শুধু গাছ দেখালে হয়, আমারও তো একটু দেখাতে হয়। দেখতে পাচ্ছ শুধু সুপারি গাছ। না, ওর বাবা চলে এসেছে, আমি ভেবেছি আসেনি, তাই আবার যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ওই গাড়ি দাঁড়িয়ে আছে, ওর বাবা চলে এসেছে, গাড়িটা ওখানে রেখে আনতে গিয়েছে। এটা হচ্ছে আমাদের গাড়ি। কতটা ভিতরে আমাদের বাড়ি দেখেছো? একটু ভিতরে, কতটা না একটু ভিতরে। ওই ওর বাবা ওকে নিয়ে আসছে, দেখো। আমি বলি হয়তো বাবার আসতে দেরি হবে, এই জন্যে। হ্যাঁ, ছেলে আবার আমাকে জিজ্ঞেস করছে তুমি একটা মার খেয়েছো মোটে, আবার বলছে ওকে আজকে এক ঘা মেরেছে দিদিমণি। দিদিমণির বাড়িটা একটু ভিতরে, আর যাওয়া হলো না, ওর বাবা নিয়ে চলে এসেছে। ছেলে আর বাবাকে আমি বললাম তোমরা গাড়িতে চলে যাও, ওরা গাড়িতে চলে যাচ্ছে আর আমি পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভাই তোমরা ভালো থেকো, দেখতে থাকো, আর একটু লাইক কমেন্ট করে দিও। বাই, সবাই ভালো থেকো। ওরা চলে গেল।